তো বন্ধুরা সকাল থেকে শরীরটা বেশি ভালো ছিল না, সেই জন্য খাবার সবারই খারাপ। হ্যাঁ গো, খাবার কিনতে গেছিলাম। এই যে রুটি আর তরকা, হাতে বানানো রুটি। হ্যাঁ হাতে বানানো রুটি আর তরকা নিয়ে এসেছি রাতে খাওয়ার জন্য। আর দেখি রুটিটা কেমন পাতলা না মোটা। উজ্জ্বলতে পারা রুটিগুলো খুব ভালো, তাই না? খাওয়ার জিনিস খুব ভালো, সত্যি কথা একদম। একই রেট কিন্তু ওরা কি করে এত ভালো জিনিস দেয় আমি বুঝে পাই না। পাতলা পাতলা আপনি মোটামুটি রুটি তো পাতলা পাতলা হবে, ওটা নিবে মোটামুটি ওদের রুটিগুলি মোটা। কি মোটা আর কি সুন্দর রুটিগুলো, স্বাদ খেতে। উজ্জ্বল ওই রুটিও খায় না। উজ্জ্বল নিউ ব্যারাকপুর স্টেশনে এসে একটা জলে ভিজিয়ে ধুয়ে দেয় একটা রুটি, সেই রুটি নেয়। খাওয়া দাওয়ার ব্যাপারে তো স্পেশালিস্ট। ও সত্যি তাই। একটা ভিডিওতে আমি দেখছিলাম, একটা দিদি ভাই একটা ভিডিও করেছে যে খাওয়ার জন্য আমি কত দূর দৌড়াতে পারি আর কত কিছু করতে পারি তার আপনাদের আইডিয়া নেই। সত্যি তাই, উজ্জ্বল তাই। খাওয়ার জন্য যে কি করতে পারে, ভালো খাওয়ার জন্য। এই যে আম নিয়ে আসলাম অনেকদিন পর, ভালো খাওয়ার জন্য। হ্যাঁ অনেকদিন পর আম নিয়ে আসলাম। বাবা এই 4টে আমি 1 কিলো হয়ে গেছে। 1 কিলো 1 কেজি 400 হয়েছে। 1 কিলো 400 বাবা, 100 টাকা করে নিল আম। আর এই যে কলা, এটা সিঙ্গাপুরি কলা। সিঙ্গাপুরি কলা কটা নিলাম? কলা 6টা। এই কলাগুলো না সেরকম, তুমি যে বাজার থেকে আগে কলা আনতে, কলাগুলো কি সুন্দর। বর্ষাতে বৃষ্টির সময় সিঙ্গাপুরি কলা খুব একটা বড় হয় না। দেখছি না সেদিনকে যে ইয়েতে গেলাম, ওই যে যেখানে গেছিলাম সেখানে কলা জিজ্ঞেস করছিলাম না, ও বলছিল এখন ছোট ছোট বর্ষার জন্য। ও বৃষ্টি কমে গেলে কলা ভালো হবে। যাই না, মিষ্টি গন্ধ বেরাচ্ছে। তবে হিমসাগরের ওপর তো আম নেই। হিমসাগরের সাথে কি এর কথা, কিন্তু কিছু করার নেই, তবুও খেতে হবে। হিমসাগর তো ঝলক দিয়েই তাড়াতাড়ি চলে যায়। এই যে আনারস সবথেকে প্রিয় ফল আমার। এবার এইটা আমার পছন্দ হয়েছিল না, সবথেকে প্রিয় ফল আনারস না, ভুল বললাম। সবথেকে প্রিয় ফল হচ্ছে আমার আম। হিমসাগর আম আনারস দুটোই আমার খুব প্রিয়। কালকে আনারসের জুস করে দেব। কিছু কিছু ফল আছে আমার ঘরে আনলে নষ্ট হয়, যেমন মুসাম্বি লেবু, যেটা আমার খাওয়া খুব প্রয়োজন। এখন ওখানে রয়েছে মুসাম্বি। এক দিদি ভাই কমেন্ট করেছে আমাকে যে সুস্মিতা, ভালো কমেন্টই করেছে যে সুস্মিতা তুমি ব্যায়াম করো, যোগা করো। দিদি ভাই আমি তোমার উদ্দেশ্যে বলছি, কমেন্টের রিপ্লাইটা দিচ্ছি। আমি ব্যায়াম যোগা দুটোই করি, কিন্তু এই যে খেতে ভালোবাসি তো সেই জন্য চেহারাটা কমে না, খাওয়াটা কমাতে হবে। আর ব্যায়ামের রেগুলারিটি মেনটেন আমি এখন করতে পারছি না, কারণ এই ইউটিউবে ফেসবুকে কাজের এত প্রেসার। মানে এই যে 3 বেলা 3টে ভিডিওর যে কি প্রেসার, আর তারপরে একটা সারাদিনের 20 মিনিটের ব্লগ শেয়ার করা, মানে মাথার ঘাম পুরো পায়ে পড়ে যাওয়ার মতন অবস্থা। সত্যিই তাই। এখানে মানে কি বলবো, এখানে দূর থেকে যারা দেখে ভিডিও দেখে, যেমন আমি একজন, কোনো একটা সময় আমি সবার ব্লগ দেখতাম, আমি একজন দর্শক ছিলাম, তখন আমিও মনে করতাম এটা কোনো ব্যাপার না, ক্যামেরা অন করবে ভিডিও করবে। কিন্তু না বন্ধুরা, এটা পুরো প্রচুর পরিমাণে পরিশ্রমের ব্যাপার, প্রচুর পরিমাণে পরিশ্রম, প্রচুর লং টাইম লাগে। চাকরি দেখি মানুষ সকালে 10টায় গেল, 8টায় চলে আসলো বা 6টায় চলে আসলো, একটা টাইম আছে, শিডিউল আছে, এই খাটতে হবে, এই করতে হবে। কিন্তু এই এমন একটা লাইন, সারাদিন যতক্ষণ জেগে থাকবে, চোখের পাতা খোলা থাকবে, ততক্ষণ নিয়ে কাজ করতে হবে। এখন দেখো দুর্দান্ত গরমের মধ্যে এই ক্যামেরাটা যে করছি, ভিডিওটা যে করছি, ফ্যানগুলো কিন্তু বন্ধ। এই যে ফ্যান বন্ধ, কারণ ফ্যান হলে ফ্যানই কিন্তু বন্ধ। ফ্যান হলে এমন এখানে ফ্যান, এখানে ফ্যান, সব ফ্যান বন্ধ। এখন ফ্যানটা চললে এমন নয়েজ আসবে যে তোমাদের কানে অশান্তি লাগবে, তোমরা আমার ভিডিওটা দেখবে না, স্কিপ করে বেরিয়ে চলে যাবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হয়। মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করলে দেখি যারা সাকসেসফুল, অনেকে বলে যে প্রচুর পয়সা সোশ্যাল মিডিয়ায় কাজ করে যারা সাকসেসফুল। হ্যাঁ সত্যি প্রচুর পয়সা, যারা সাকসেসফুল হয়েছে। আমি আমার কথা বলছি না, আমি একজন ছোট ক্রিয়েটার, আমার কথা বাদ দাও। তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে নিশ্চয়ই কোনো না কোনো দিন আমি ওদের মতো বড় হতে পারবো, আর ভালো কাজ যদি তোমাদেরকে দেখাতে পারি। তো প্রচুর পরিমাণে পরিশ্রম এখানে বন্ধুরা, প্রচুর পরিমাণে পরিশ্রম। দেখো তাও তো আমি মুছে দিচ্ছি, বড় প্রচুর পরিশ্রম। একটা ভিডিও এডিট করতে 3 থেকে 4 ঘন্টা লাগে, বড় লং ভিডিও। চলো যারা করো তারা জানো যে আমি কতটা সত্যি বললাম। আর তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করছো যে কড়াইটা আমার নোংরা, কড়াইটা সে তো কালো হয়ে আমি বলছি কড়াইটা নোংরা। হ্যাঁ কড়াইটা কি হয়েছে জানো, কড়াইটা অনেক পুরনো কড়াই। যখন আমি মানে 10-11 বছর হয়ে গেছে কড়াইটা, যখন আমি নতুন রান্না করছি নিজে হাতে, তখন আগে তো মা রান্না করতো, যখন আমি নিজে হাতে রান্না করছি তখন আমি ওই কড়াইটা কিনেছি। 10-12 বছরের কড়াই, ওটা এক নাগারে প্রতিদিন আমি ওটাতে রান্না করি। এবার ওটা বলছি, দেখাচ্ছি। এবার ওটাতে কি বলতো, রান্না করতে করতে না মানে বসে গেছে ওই নোংরাগুলো, আর ওঠে না। হয়তো পরিষ্কার করে মাজলে বসতো না, কিন্তু আমার হাতের একটু প্রবলেম আছে, আমি বেশি চাপ দিই। নাইটি ওড়নায় যে কাছি, তোমাদের দাদা আমাকে নিয়ে করে দেয় জল চিপে। এখন আর সেই প্রবলেম নেই, কারণ এখন মেশিনে দিই।
যাই হোক, এই যোগ এটা হচ্ছে ঢাকনা কিনেছি, কড়াই ঢাকা দেওয়া ঢাকনা, মানে তরকারি ঢাকা দেওয়া। আর এটা কিনেছি কড়াইটা, আমার গোল কড়াই খুব ভাল লাগে। আমি না ওই হ্যান্ডেলওয়ালা কড়াই একদম পছন্দ করি না। সব করে হ্যাঁ সারাশি দিয়ে ধরে, হ্যান্ডেল থাকলে তো বেশি অ্যাডভান্টেজ না, আমার হ্যান্ডেল গরম হয়ে যায় আর হ্যান্ডেলে খুব প্রবলেম হয়, ভাল লাগে না। তো এই কড়াইটা আর এই ঢাকাটা কিনেছি। দেখো দাদা ওই দোকানে দাদা সেট করেই দিয়েছে। এখন না সিলভারের ঢাকনাগুলো আর পাওয়া যায় না, এই জন্য আমি একটা স্টিলের ঢাকনাই কিনলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, আর পেজটা ফলো করো, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।